আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল। নারায়ণগঞ্জের সৈয়দপুর মদনগঞ্জ এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতু নিয়ে গত জুলাই মাসে একটি ভিডিও দিয়েছিলাম, আর আজ এখানে এসে দেখতে পাচ্ছি সেতুর কাজ অনেকখানি এগিয়েছে। আজকের ভিডিওতে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর বর্তমান অবস্থা তুলে ধরব, সেই সাথে জানাবো বিস্তারিত। নারায়ণগঞ্জের সৈয়দপুর মদনগঞ্জ এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হবে। এছাড়া ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা মাওয়া জাতীয় মহাসড়কের সঙ্গেও বন্দরে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। ফরিদপুর ও মুন্সিগঞ্জ থেকে চট্টগ্রাম সিলেটগামী যানবাহন চলাচলের পথ অনেকটাই কমে যাবে। সেতুর নির্মাণ কাজ শেষ হলে চট্টগ্রাম থেকে মাওয়ার দূরত্ব কমবে প্রায় 9 কিলোমিটারের মতো। এই সেতুটি যুক্ত হবে ঢাকা বাইপাস মহাসড়কের সাথেও। ঢাকা বাইপাস সড়কটি ভুলতা হয়ে মদনপুরের সাথে মিলিত হবে। মদনপুরের চৌরাস্তা থেকে শীতলক্ষ্যা সেতু পর্যন্ত সড়কটি বিভাগের জেলাগুলোতে চলে যাবে। তখন এই সেতুটি হবে দেশের পূর্ব, উত্তর পূর্ব এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে মিলনের কেন্দ্রবিন্দু। এই সেতুর মাধ্যমে যুক্ত হবে মদনগঞ্জের মদনপুর, যা কিনা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পয়েন্ট। মদনপুর থেকে যাত্রাবাড়ি হয়ে মাওয়া পদ্মা সেতু পর্যন্ত দূরত্ব প্রায় 52 কিলোমিটারের মতো। আর এই সেতু চালুর পরে মদনপুর হয়ে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু পার হয়ে পদ্মা সেতুর দূরত্ব হবে 43 কিলোমিটারের মতো। এখানে যে 9 কিলোমিটার দূরত্ব কমেছে তাই নয়, নারায়ণগঞ্জের কাশপুর, যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জের সাইনবোর্ড ছাড়াও ঢাকার গুরুত্বপূর্ণ স্থানের যানজটও এড়িয়ে চলা যাবে। সৌদি উন্নয়ন তহবিল ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সেতুটির নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে 599 কোটি 27 লক্ষ টাকা। সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের অর্থায়নে সেতুটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। 6 লেনের এই সেতুতে 4 লেন দ্রুতগামী যান চলাচলের জন্য আর বাকি 2 লেন ধীর গতি যানবাহনের জন্য। এছাড়াও সেতুর উভয় পাশে থাকবে ফুটপাত। তৃতীয় শীতলক্ষ্যা সেতুটির মোট দৈর্ঘ্য হচ্ছে 1290 মিটার, যার মধ্যে মূল সেতুর দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার
আর প্রস্থ হচ্ছে 22 মিটার এবং 890 মিটার হচ্ছে রাস্তার দুই পাশের ভায়াডাক্ট। মূল স্প্যান হচ্ছে 90 মিটারের। সংযোগ সড়কের দৈর্ঘ্য হবে 2.13 কিলোমিটার। আর এই সেতুর দুই পাশ রক্ষার জন্য 500 মিটার নদী শাসন করা হবে। সেতুটির নির্মাণ কাজ করছে চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেড। ছয় লেনের 22 মিটার প্রশস্তের 38টি স্প্যানের এই সেতুটি নির্মাণের চুক্তি হয়েছিল 2017 সালের 8 ফেব্রুয়ারি। এই সেতুর নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল 2020 সালে, তবে নির্মাণ সময় বাড়িয়ে তা 2022 সাল পর্যন্ত নেওয়া হয়েছে। যেহেতু এই নদীটি ছোট এবং সরু, তাই মাঝখানে এত পিলার না দিয়ে পায়রা লেবুখালী সেতুর মতো করে নির্মাণ করা উচিত ছিল। এছাড়া কেবল বা ঝুলন্ত সেতু নির্মাণ করা যেত, এতে করে নদীর স্বাভাবিক নাব্যতা বজায় থাকত। তবে এখন যেহেতু সব পিলার নির্মাণ শেষ এবং সেতুর কাজও অনেকখানি শেষ হয়েছে, তাই সেতুর পিলার বা কোনো ধরনের সংশোধন করতে গেলে সময় এবং অর্থ দুটোই প্রয়োজন হবে। সেক্ষেত্রে ড্রেজিং করে নদীর নাব্যতা ঠিক রাখতে হবে। প্রয়োজনে সেতুর নিচে ট্রাফিক সিস্টেম বা প্রযুক্তিগত নজরদারি বাড়িয়ে নৌ দুর্ঘটনার মতো দুর্ঘটনাগুলো এড়িয়ে যেতে হবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।